আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। ঈদ পরবর্তী আজকে আমাদের ফার্স্ট ক্লাস শুরু হতে যাচ্ছে। তো তোমরা বলতে পারো যে আসলে আরও দু একদিন আগে শুরু করলে ভালো হইতো। অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে হচ্ছে যারা আমাদের এখানে ক্লাস নেন সবাই স্টুডেন্ট, সবাই কেউ বইতে, কেউ তোমার ঢাবিতে, কেউ মেডিকেলে পড়েন। তো সবাই নিজ নিজ গ্রাম থেকে আসতে একটু লেট করেছে। এখনও বলতে গেলে মোটামুটি অনেকেই আসছে, বেশিরভাগই। আরও কয়েকজন বাকি এখনও ঢাকা আসেনি। তারা দেখা গেছে তোমার 12 তারিখের মধ্যে চলে আসবে। তো এখন আমাদের ধারাবাহিক ম্যান্ডেট করে তোমাদের ক্লাসগুলো আমরা নিব ইনশাল্লাহ। সো এর মধ্যে আমাদের টিচাররাও সবাই ধারাবাহিকভাবে চলে আসতেছে। তো এই হচ্ছে বিষয়। তো একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাই, আর আমাকে একটু জানাও যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু জানাবে। হ্যাঁ, আমি একটু ক্লাসটা তোমাদের তোমাদের গ্রুপ থেকে নিচ্ছি, তবে ইসে শেয়ার করে দিচ্ছি আমি টেলিগ্রামে। যারা যারা যুক্ত হবা একটু আমাকে জানাবা কে কে যুক্ত হয়েছো। ঠিক আছে, আমি হচ্ছে ক্লাসের লিঙ্কটা তোমাদের দিয়ে দিচ্ছি টেলিগ্রামে। আমি 1 মিনিট হচ্ছে ওয়েট করবে, এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাও। ওকে, যারা যারা যুক্ত হবা একটু আমাকে কমেন্ট করে জানাবো। তো আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের উপরে ইউনিট অন লেসন 2 এটা আমরা পড়বো। সরি, ইউনিট ফক মিউজিকের উপরে। হ্যাঁ, ফক মিউজিক। তো এই প্যাসেজটা কি তোমরা এর আগে পড়ছো? যারা যারা পড়ছো আমাকে জানাতে পারো। তো আমি ইনশাল্লাহ আজকে তোমাদের এই প্যাসেজটা ভালো করে পড়াবো। এটা অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্যাসেজটা। হ্যাঁ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। এ হচ্ছে বিষয়। তো যাই হোক, একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও আর আমাকে একটু জানাও কে কে যুক্ত হয়েছে দ্রুত। আমি আর কয়েকটা সেকেন্ড ওয়েট করব। আচ্ছা, সাইফ যুক্ত হয়েছো, তাহমিনা আক্তার, আয়শা, সিকবাতুল, সায়ান যুক্ত হয়েছো। ভেরি গুড। আচ্ছা, তোমাদের কার ইয়ার ফাইনাল চলতেছে এবং কার কবে ইয়ার ফাইনাল হবে? কারণ যেহেতু তোমাদের ইয়ার ফাইনাল চলতেছে, আমরা চেষ্টা করব তোমাদের ক্লাস যদি অফ, তোমাদের মনে হয় যে না এখন ক্লাস না করান তাহলে আমরা অফ রাখবো। আর যদি মনে হয় না ক্লাস করান তাহলে করাবো, কিন্তু ক্লাস। আর তোমাদের হচ্ছে যদি কারো মনে হয় যে এক্সট্রা কিছু শীট প্রয়োজন, আমাদের কাছে চাও যে আমাদের এই রুটিন দিছে এই অনুযায়ী পরীক্ষা হবে, এর উপরে যদি কিছু শীট দিতেন তাহলে আমরা কিন্তু সেই অনুযায়ী ইনশাল্লাহ চেষ্টা করব তোমাকে শীট দিয়ে সহযোগিতা করা। সেটা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো শাখার শিক্ষার্থী তুমি হও না কেন। ওকে, আজকে সামার যুক্ত হয়েছো। একজনে বলেছো কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এসকে সামাদ বলছো সায়েন্সের ক্লাস শুরু হয়নি। হ্যাঁ, সবই শুরু হয়েছে আজকে থেকে ইনশাল্লাহ। সব সাবজেক্ট সব গ্রুপের ক্লাসই পাবা। আমি কিন্তু শুরুতে যে কথাগুলো বলছিলাম, তোমাদের স্যার ম্যামরা অনেকেই অলরেডি চলে আসছে, এখনো অনেকে গ্রামে আছে। বুঝতে পারছো? বুঝোই তো, বছরে আসলে 2টা ঈদ। ঈদের সময়টাতে একটু সবাই, কারণ এখানে তো এমন না যে সবাই এখানে বাড়ি, সবাই এখানে পড়তে আসে ঢাকাতে, তাই না? তো সবাই গ্রামে যখন যায় একটু টাইম স্পেন্ড করে, এটা স্বাভাবিক ব্যাপার। তো 12 তারিখের মধ্যে আশা করছি সবাই চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেকে যুক্ত হয়েছো। আমি তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করতে পারি। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের লেসন অন ফক মিউজিক। হ্যাঁ, লোকসঙ্গীত যেটাকে বলে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্যাসেজটা। তো আমি একটা বিষয় তোমাদের কাছে অনুরোধ করি, এই টপিকের উপরে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে না কেন করো, ঠিক আছে? কিন্তু টপিকের বাইরে শুধু শুধু ই করে হচ্ছে বেশি গোলমাল পাকানো যাবে না। তবে সেটা ক্লাসের শেষে আমি সুযোগ দিব, তখন প্রশ্নগুলো করবা, কেমন? তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, তো ফক মিউজিক মানে হচ্ছে লোকসঙ্গীত, এটা নিয়ে আমরা পড়বো। তো লোকসঙ্গীতের প্যাসেজটা কি তোমরা এর আগে পড়ছো? কে কে পড়ছো একটু জানাও, আর কে কে পড়ো নাও, কে কে পড়ো নাই সেটাও একটু জানাবে, কেমন? কে কে পড়ো নাই সেটাও একটু জানাবে। আর অনুরোধ করব শেষ পর্যন্ত ক্লাসে থাকবে সবাই। যদি কিছু শিখতে চাও, মানে ক্লাসে প্রবেশ করে বের হয়ে যাও, তাহলে কেন তুমি লিঙ্কে ক্লিক করো? দরকারই নেই।
ঠিক আছে, অনেকে আছে যে কি ক্লাস করাচ্ছে, তো কোনো কিছুই তুমি ছোট করে দেখার সুযোগ নাই ভাই। এই প্যাসেজটার উপরেও তুমি একটা গ্রামাটিক্যাল পয়েন্ট 5 মার্ক, সেটা পিছনে তুমি দিনকে দিন অনেক সময় দাও। একটা প্যাসেজের উপরে তোমার মার্ক কত, প্রায় প্রায় কত মার্ক বলো তো? প্রায় হচ্ছে 20 থেকে 30 মার্ক। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, 30 মার্ক। একটা প্যাসেজের উপরে 30 মার্ক। সো প্যাসেজটা ওইভাবে ভালো মতো পড়াটা কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমি আবারও বলছি, সবাই একটু ক্লাস করতেছো, ক্লাস করো। এই টপিক ওয়াইজ যত প্রশ্ন থাকে করো, আউল ফাউল বা বাইরের কোনো প্রশ্ন এখন প্লিজ কইরো না। ক্লাসের লাস্টের সুযোগ দেবো, তখন যত ইচ্ছা প্রশ্ন কইরো, আমি সেই সুযোগটা দিব। এখন করাচ্ছি ইংলিশ ক্লাস, ইউনিট 2, লেসন 2, ফক মিউজিক। সো এইটার উপরে ফোকাস রাখো তোমরা। ওকে, সালাম দিয়েছো আলাইকে সিকবাতুল্লাহ সাইন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, খেয়াল করো, তাহলে আমরা শুরু করি প্যাসেজটা পড়া। ইন বাংলাদেশ ফক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি, অর্থাৎ বাংলাদেশে লোকসঙ্গীতের কি বলতো, একটা একটা বৈচিত্র্য আছে, একটা গুণাবলী আছে, একটা মহৎ বৈচিত্র্য আছে। উইথ সংস, সে বৈচিত্র্যগুলো কি কি বলতো? উইথ সংস মানে সে বৈচিত্র্যগুলো যেমন গান, সে বৈচিত্র্যগুলোর মধ্যে একটা হচ্ছে কি গান, যেগুলো কম্পোস্ট, যেটা রচিত হয় কিসের উপর রচিত হয়? অন কালচার, ফেস্টিভ্যালস, ভিউস অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভার অ্যান্ড লাইফ। অর্থাৎ এই যেগুলো রচিত হয়, যেগুলো কি হয়, রচিত হয় কিসের উপরে? কালচার, সংস্কৃতির উপরে। ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যালস মানে হচ্ছে কি বলতো? উৎসবের উপরে। ভিউস অফ লাইফ, মানুষের জীবন প্রণালীর উপরে ভিত্তি করে। এবং ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে ভিত্তি করে। রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভার অ্যান্ড লাইফ, অর্থাৎ এবং নদীমাতৃক, নদীমাতৃক, তারপর গ্রাম্য, এবং হচ্ছে যারা হচ্ছে নদীতে বসবাস করে, তো এদের উপরে হচ্ছে বেস করে গানগুলো হয়ে থাকে। যেমন একটা গান আছে না, ও রে ও নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, যদি আমি গান টান গাইতে পারি না তাই এরকম ছড়ার মতো বললাম। সো এই যে গানগুলো, ও রে ও নীল দরিয়া আমায় দে রে ও দে ছাড়িয়া, তো এই গানটা কি নদীমাতৃক, নদীকে উপরে কেন্দ্র করে, তাই না? তোমরা যারা গ্রামে থাকো দেখবা, যারা ওই ধান কাটার সময় একসাথে যখন সবাই মিলে ধান কাটে তখন কিন্তু গান গায়, রাইট? সো ভাটিয়ালি ভালো এই গানগুলো। সো এই জন্য বলা হয়েছে যে লোকসঙ্গীত হচ্ছে বাংলাদেশের একটা মহৎ বৈচিত্র্য আছে। তো এই গানগুলো, এই যে লোকসঙ্গীত গানগুলো কিসের উপরে তৈরি হয়, কিসের উপরে রচিত হয়? সংস্কৃতির উপরে, মানে বাঙালি সংস্কৃতির উপরে, বাঙালি ফেস্টিভ্যাল, উৎসবের উপরে। যেমন আমাদের বিয়ের অনুষ্ঠানে গীত গায় না, হলদি বা টমিন্দি তুমি জন্ম হইছো কোনখানে, না সরি এটা তো এইভাবে না গানটা, যদিও বিয়ের অনেক গান থাকে, তাই না? বড়দ বড় সৈগ, বড়দ বড় সৈগ, কি দিয়া সাজামো তোরে, একটা গান আছে না এরকম? সো এটা কি বিয়ের গান, মানে ফেস্টিভ্যালস। সো এই ধরনের ভিউস অফ লাইফ, মানুষের জীবন, এক এক মানুষের, যেমন যারা হচ্ছে দেখবা আহ, বেঁধে, যারা হচ্ছে ওই যে তোমার হচ্ছে নৌকায় নৌকায় থাকে, তাই না? বেঁধে, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় ফাঁকি দিয়েছে, যাই হোক এটা না যাই এদিকে। সো এই ধরনের হচ্ছে মানুষের ভিউয়ার্স লাইফ এক এক ধরনের। তারপর ধরো গারো, চাকমা, তাদের উপর ভিত্তি করে বিভিন্ন গান হতে পারে। গ্রাম্য মানুষদের উপরে ভিত্তি করে গান হতে পারে, এই ধরনের বিষয়। এরপরে খেয়াল করো ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যের উপর ভিত্তি করে হতে পারে। যেমন জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাস সে হচ্ছে কি বিভিন্ন ধরনের কবিতা তিনি লিখেছে, সুজলা সুফলা শস্য শ্যামলা, তাই না? কি এই বাংলাদেশ। আচ্ছা, সো এটা নিয়েও তিনি হচ্ছে জীবনানন্দ দাশ বিভিন্ন কবিতা তিনি লিখেছেন। এই তো এই বিষয়টা আশা করছি তোমরা বুঝতে পারছো যে লোকসঙ্গীত কিসের উপরে ভিত্তি করে রচিত হয়ে থাকে। এটা কিন্তু আমাদের যে বর্তমান যুগের গান না, হই হা হাই হা এইসব না। আচ্ছা, যাই হোক, এবার খেয়াল করো, দিস সংস আর অলসো অ্যাবাউট সোশিয়াল ইনইকুয়ালিটি। এই গানগুলো সেই সাথে অসমতা, সামাজিক অসমতা নিয়েও গাওয়া হয়। সামাজিক অসমতা কি? ধনী গরিবের অসমতা, তাই না? কৃষক জমিদারের যে অসমতা, মানুষের মধ্যে ভেদাভেদ, সেগুলো নিয়েও গান হতে পারে। অ্যান্ড পোভার্টি, দারিদ্রতা নিয়ে। অ্যান্ড অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এবং বস্তুতান্ত্রিক বিশ্ব নিয়ে। অ্যান্ড সুপার ন্যাচারাল, এবং আধ্যাত্মিকতা নিয়ে। বস্তুতান্ত্রিক হচ্ছে কি? এই যে দুনিয়ার যে হচ্ছে যান্ত্রিকতা, তাই না? দুনিয়ার যে যান্ত্রিকতা, সেগুলো নিয়েও লোকসঙ্গীত হতে পারে। সুপার ন্যাচারাল, অনেক সময় আধ্যাত্মিক কিছু বিষয়েও গান হয়, যেমন গাজি গালু, এই টাইপ। ঠিক আছে, এই ধরনের। বুঝতে পারতেছো তোমরা? আমি কিন্তু অনেক সুন্দর একটা ক্লাস উপহার দিতে চাচ্ছি আমার জায়গা থেকে। সো আমাকে হ্যাপি রাখো, তোমাদের প্রশ্ন থাকলে এই টপিক অনুযায়ী করবা। এরপরে খেয়াল করো, মাইস্টিক্যাল সংস।
মানে আধ্যাত্মিক যে গানগুলো আছে, হ্যাভ বিন কম্পোজড, যেগুলো রচিত হয় ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স। আধ্যাত্মিক গানগুলো কিসের মাধ্যমে রচিত হয়? রিভার্স অ্যান্ড বোটস, অর্থাৎ নদী এবং নৌকা, নৌকার কি প্রতীক ব্যবহার করে। মেটাফোর্স মানে কি? প্রতীক বা প্রতিমা, প্রতীক বা প্রতিমা। ওকে, এইপরে খেয়াল করো, সিন্স দ্য কান্ট্রি, সিন্স দ্য কান্ট্রি, যেহেতু দেশটি ইজ বেসিক্যালি, যেহেতু বাংলাদেশ মানে দেশটি, সিন্স দ্য কান্ট্রি, যেহেতু দেশটি ইজ বেসিক্যালি সাধারণত রিভারাইন মানে কি নদীমাতৃক, সো তাই দ্য ভাটিয়ালি ফর্মস, ভাটিয়ালি গানগুলো ফর্মস মানে কি গঠিত হওয়া, গঠিত হয় অ্যান্ড ইম্পর্ট্যান্ট জেনরি অফ ফক মিউজিক, অর্থাৎ ভাটিয়ালি গানগুলো গঠিত হয় কি বলতো ফক মিউজিকের একটা গুরুত্বপূর্ণ উৎস থেকে। গুরুত্বপূর্ণ কি বলতো উৎস থেকে, জেনরি উৎস বা হচ্ছে মূল থেকে, বুঝতে পারছো? জেনরি মানে কি মূল, গোড়া, এক কথায় গোড়া থেকে। তো নেচার প্লেস আ রোল ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রিদম অফ ফক মিউজিক। নেচার প্লেস আ রোল মানে কি প্রকৃতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন প্রোভাইডিং কন্টেন্ট, কি প্রদান করতে, গানের যে কলি, তারপর হচ্ছে রিদম ছন্দ, এগুলো অর্থাৎ ফক মিউজিক লোকসঙ্গীতের যে কলি এবং ছন্দ আছে এইগুলো প্রোভাইড করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কে? প্রকৃতি, যার উপর বেস করেই গানের কলিগুলো বানানো হয়, গানের ছন্দগুলো বানানো হয়, এরকম। এরপরে খেয়াল করো, সো দ্য ফক মিউজিক অফ বাংলাদেশ, বাংলাদেশের ফক মিউজিক মানে লোকসঙ্গীত ভেরিয়াস ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, মানে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে ভিন্ন। যেমন চাটগাইয়া মানে চট্টগ্রামে এক ধরনের ফক মিউজিক, বরিশালের এক ধরনের ফক মিউজিক, তারপর হচ্ছে নাটোর রাজশাহীতে এক ধরনের লোকসঙ্গীত বা ফক মিউজিক, এরকম। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে বাংলাদেশের যে এই যে মিউজিক ফক মিউজিক এগুলো হচ্ছে এক অঞ্চল থেকে আর এক অঞ্চল ভিন্ন। তারপর খেয়াল করো, রিফ্লেক্টিং চেঞ্জেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ডায়ালেক্টস পিপল ইউজ। আচ্ছা, রিফ্লেক্টিং চেঞ্জেস, খেয়াল করো, রিফ্লেক্টিং মানে হচ্ছে কি প্রতীয়মান হওয়া, প্রকাশ পাওয়া, অর্থাৎ যে পরিবর্তনগুলো প্রকাশ পায় ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট মানে প্রাকৃতিক পরিবেশে। প্রাকৃতিক পরিবেশে দেখবা পরিবেশ কি একরকমের থাকে, হঠাৎ করে ধরো বৃষ্টি আসলো, তখন কি গান গাইলা? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব, সরি এটা তো প্রেমের গান, যাই হোক এই ধরনের, ধরো এই ধরনের, ঠিক আছে? তো এই ধরনের, তো ন্যাচারাল এনভায়রনমেন্ট, সো প্রাকৃতিক যে পরিবেশ আছে এইটার উপরে কি এইটার উপরে বেস করে আমাদের বিভিন্ন ডায়ালেক্ট পিপল ইউজ, মানে এটার উপরে বেস করে বিভিন্ন মানুষ কি করে বিভিন্ন ডায়ালেক্ট মানে ছন্দ বা কলিগুলো নিয়ে থাকে। হঠাৎ বৃষ্টি হলো, হঠাৎ ঝড়ঝাপট হলো, প্রচণ্ড রোদ, রোদের উপরে বেস করে একটা গান হইলো। রোদে ধরো কি হয়েছে, কোনো বাতাস নাই, গাছগুলো খা খা করে আছে, তো এক ধরনের গান তোমার মনে পড়লো। আবার প্রচণ্ড শীত, গাছের পাতা ঝরে যাচ্ছে, কোনো রোদ নাই কিন্তু বাতাস ঠান্ডা, সো এই ধরনের এক ধরনের গান হতে পারে। সো দাস এভাবেই দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, এভাবেই দেয়ার আর নর্দার্ন, এভাবেই উত্তর অঞ্চলে, খেয়াল করবে, এভাবেই উত্তর অঞ্চলে গাওয়া হয় কি ভাওয়াইয়া, এবং ইস্টার্ন মানে পূর্বাঞ্চলে গাওয়া হয় কি ভাটিয়ালি, অ্যান্ড সাউথ ওয়েস্টার্ন এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে গাওয়া হয় বাউল সংস। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউর জন্য আছে। আমি একটু ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে হবে। বুঝতে পারছো বাবারা? একটু লাইনে থাকবা। ওকে, তাসফিয়া খন্দকার যুক্ত হচ্ছে, ভেরি গুড। এরপরে আমরা চলো নেক্সট। ও আচ্ছা, এই পয়েন্টটা মনে রাখবা, নর্দার্ন মানে উত্তর অঞ্চলে কি গান গাওয়া হয়? ভাওয়াইয়া। উত্তর অঞ্চলে যে ফক সং লোকসঙ্গীত সেটার নাম হচ্ছে ভাওয়াইয়া, আর পূর্বাঞ্চলে যে ফক সঙ্গীত লোকসঙ্গীত গাওয়া হয় সেটার নাম হচ্ছে
ভাটিয়ালি, ভাটিয়ালি। এবং সাউথ ওয়েস্টার্ন অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে গান গাওয়া হয় সেটাকে বলা হয় বাউল সংস। কেমন? ওকে, আশা করছি তোমরা বিষয়টা ভালো মতো বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে আমরা একটু নেক্সটে যাই। দেখো, দ্য কালচার অ্যান্ড লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট এথনিক মাইনরিটিস। আচ্ছা, এখানে বলছে যে বিভিন্ন ধরনের যারা হচ্ছে কালচার, দেখো সংস্কৃতি এবং লাইফস্টাইল জীবন প্রণালী অফ ডিফারেন্ট এথনিক অর্থাৎ বিভিন্ন ধরনের ক্ষুদ্র কি নৃগোষ্ঠী যারা আছে। এথনিক বলতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, ওই যে গারো, চাকমা, বার্মা, খাসিয়া, ঠিক আছে, এদের এদের ওই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদেরকে বোঝানো হয়েছে এটা। তো এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীতে যে বিভিন্ন লাইফস্টাইল আছে এবং সংস্কৃতি আছে, সাচ অ্যাজ যেমন চাকমাস, মণিপুরি, সাঁওতাল, ত্রিপুরাস হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড, তারাও কি প্রভাবিত ফক মিউজিক, কিসে? লোকসঙ্গীতে। হ্যাঁ, অ্যান্ড দেয়ার ইন্টারেকশন এবং তাদের যে মিথস্ক্রিয়া, উইশ বাঙালি কালচার, যেটা তারা বাঙালি কালচারের প্রতি কি হয়? আকৃষ্ট হয়। তাদের যে মিথস্ক্রিয়া অর্থাৎ দেয়ার ইন্টারেকশন, মিথস্ক্রিয়া বলতে কি বোঝানো হয়েছে? মানে তাদের এক ধরনের সংস্কৃতি, আবার আমরা বাঙালি যারা হচ্ছে এমনি শঙ্কর জাতি, আমরা যারা নৃগোষ্ঠী বাদে, তো নৃগোষ্ঠীটা কিন্তু আমাদের বাদ দিয়ে চলতে পারে না, আমাদের সংস্কৃতিও কিন্তু তাদের মধ্যে কিছুটা মিশে গিয়েছে, তো ওই জন্য বলা হয়েছে মিথস্ক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ তাদের যে মিথস্ক্রিয়াটা এটা কি করে? উইশ বাঙালি কালচার, যেটা বাঙালি কালচারকেও কি করে? বহন করে। অ্যান্ড লাইফস্টাইল এবং জীবন প্রণালী ওভার দ্য ইয়ার্স, বছরকে বছর ধরে, হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, যেটা পরিষ্কারভাবে প্রতীয়মান হয়েছে ইন দ্য রিচনেস অফ আওয়ার ফক মিউজিক, কিসে প্রতীয়মান হয়েছে? আমাদের লোকসঙ্গীতের সমৃদ্ধিতে। অর্থাৎ লোকসঙ্গীতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তারাও বাঙালি সংস্কৃতির উপরে প্রভাবিত, এবং এতে তাদের মধ্যেও কিছু সংস্কৃতি, আমাদের সংস্কৃতি আছে তাদের মধ্যে, তারাও লোকসঙ্গীতকে কি ধারণ করে। এর মাধ্যমে লোকসঙ্গীতটা অনেক সমৃদ্ধি পেয়েছে, দ্য রিচনেস অফ আওয়ার ফক মিউজিক। এবার খেয়াল করো, ফক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি, মানে লোকসঙ্গীতগুলো গাওয়া হয় কি? ইন্ডিভিজুয়ালি মানে এককভাবে, অর ইন কোরাস অথবা দলগতভাবে। দেখো, ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে কি বলতো? এককভাবে, আর কোরাস মানে হচ্ছে বলতো কি? দলগতভাবে। হ্যাঁ, তাহলে ফক সংস সাং, লোকসঙ্গীত গাওয়া হয় ইন্ডিভিজুয়ালি, দলগতভাবে, ইনক্লুডেড বাউলি, অর্থাৎ যে গানগুলো দলগত মানে এককভাবে গাওয়া হয় সেগুলো হলো বাউল গান, ভাটিয়ালি গান, মুর্শিদি, মারিফাতি, এগুলো। হোয়াইল সংস আর সাং, মানে যে গানগুলো গাওয়া হয় ইন কোরাস দলগতভাবে সেগুলো হলো ইনক্লুডেড অন্তর্ভুক্ত, বা সেগুলো হলো কাভি গান, লেটো, হালকা অ্যান্ড গাম্ভীরা। তাহলে দলগত গান কি কি? কাভি গান, লেটো, আলকা, গাম্ভীরা। এটা কিন্তু তোমাদের প্রশ্নে খুবই খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নের জন্য। আর হচ্ছে তোমার ব্যক্তিগতভাবে, ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে যে গানগুলো এককভাবে গাওয়া হয় সেটা বাউল গান, পাটিয়ালি গান, মুর্শিদি গান, মারেফাতি, এটা। এখানে কয়টা? 4টা পাইলাম, আর এখানে পেলাম 5টা। এরপর খেয়াল করো, এটা মনে রাখবা, এমসিকিউতে কিন্তু আসতে পারে। হ্যাঁ, আবার ওই যে একক গানের সাথে দলগত গান কিন্তু ঢুকিয়ে দেওয়া যাবে না। এরপর খেয়াল করো, সাম সংস আর রিজিওনাল, কিছু গান আছে আঞ্চলিক, হ্যাঁ, ইন ক্যারেক্টার, চরিত্রগতভাবে, বাট আদার্স আর কমন, কিন্তু বাকিগুলো কি? কমন মানে সব জায়গায় আছে, টু বথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং পশ্চিম বাংলা। পশ্চিম বাংলা বলতে কি? কলকাতাকে বোঝানো হয়েছে। স্যার এগুলো কি নোট করবে? হ্যাঁ, অবভিয়াসলি। শোনো, একটা শিক্ষার্থী আমার ক্লাস করে, ভালো করে বুঝবা, আমার ক্লাস শুধু দেখেই যাচ্ছে, আমি ধরো তোমাদেরকে প্রশ্ন করলাম, প্রশ্ন উত্তর দিচ্ছে না, শুধু দেখেই যাচ্ছে ক্লাসটা শেষ করলো। আর একটা শিক্ষার্থী আমার ক্লাস দেখলো, কিছু কিছু পয়েন্ট ও বুঝতে পারলো, বা কিছু কিছু পয়েন্ট বুঝতে পারলো না, কিন্তু যেটা পারলো না সে ওটা আমাকে প্রশ্ন করলো, আমি সেটা আবার বুঝিয়ে দিলাম, তাহলে ও কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল।
ওকে, এবং ওই শিক্ষার্থীটা আবার ক্লাস শেষে এই লেকচার শিটটা পড়লো এবং আমার ক্লাসে যে যে পয়েন্টগুলো নোট করলো, তাহলে ওই এখন বলো কোন শিক্ষার্থীটা সবচেয়ে ভালো শিখতে পারলো? যে শুধু এক ধ্যানে আমার ক্লাসটা দেখে শেষ করে ফেললো এইটা, নাকি যে আমার ক্লাস দেখছে, ক্লাসে প্রশ্ন করছে, ক্লাসে নোট করছে, পয়েন্টগুলো নোট করছে, তারপর আমাদের শিটগুলো পড়ছে? তো দেখো সময়টা কিন্তু সেম। তোমার ক্ষেত্রে আজকে কি মঙ্গলবার, দুই শিক্ষার্থীর জন্য মঙ্গলবার, সময়টা একই গেল, কিন্তু দিন শেষে কে আগাই গেল? যে ওইভাবে শ্রমটা সঠিকভাবে কাজে লাগাইছে। সময় তুমিও দিছো, আবার আর একজন দিছে। এখন তুমি কিভাবে সময়টা দিচ্ছ এটার উপর বেস করবে তোমার ফিউচারটা। সহজ কথা। এই জন্য আমি সবাইকে উৎসাহিত করব নোট করার, যে কোনো ক্লাসে যতই কষ্ট হোক নোট করবা সর্বোচ্চটা দিয়ে। ওকে ফাইন, এরপরে আমরা একটু নেক্সটে যাই। সিমিলারলি একইভাবে, তো আচ্ছা যাই হোক, আমরা কি পড়ছিলাম যে কিছু গান আছে আঞ্চলিক, কিছু গান আছে মানে যেটা কমন সব জায়গায়, মানে সেটা সব জায়গায় বলতে বাংলাদেশে আর ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বাংলায়। সিমিলারলি একইভাবে সাম সংস বিলং, কিছু গান হচ্ছে করা হয় ডিস্টিংটিভলি স্বতন্ত্রভাবে টু অন রিলিজিয়াস। এর মধ্যে একটা আছে রিলিজিয়াস কমিউনিটি, যেমন দ্য হিন্দু বা মুসলিমস, অর্থাৎ কিছু গান আছে স্বতন্ত্র। স্বতন্ত্র বলতে এটা কোনো প্রকৃতিও না, কোনো আঞ্চলিকও না, এটা হচ্ছে কি ধর্মীয়। যেমন হিন্দুদের এক ধরনের গান, মুসলিমদের এক ধরনের, মুসলিমদের গান আছে যেরকম কি কাওয়ালি গান, তাই না? কাওয়ালি গান আছে, আবার হিন্দুদের এক ধরনের গান আছে, সেই বিষয়গুলো। ওকে, আচ্ছা। তো এখন আমরা একটু নেক্সটে যাব। একটু লাইনে থাকবো তোমরা। তারপরে দেখো সাম সংস বিলং এক্সক্লুসিভলি, কিছু গান এক্সক্লুসিভলি টু মেন, কিছু গান আছে বিশেষভাবে পুরুষদের, আদার্স টু ওমেন, এবং অন্য আরো কিছু গান আছে যেটা শুধু নারীদের। হোয়াইল সাম আর সং বাই বথ, আবার কিছু গান আছে যেটা কি নারী পুরুষ উভয়ই একসাথে গায়। তো দাস এভাবেই অনলি ওমেন, একমাত্র নারীরা যে গানগুলো রচনা করে এবং গায় অ্যান্ড সিং অ্যান্ড গায়, সেটা হচ্ছে বরদ গান অ্যান্ড মেয়েলি গীত। অর্থাৎ নারীরা যে দুইটা গান গায় সেটা হচ্ছে বরদ গান এবং মেয়েলি গীত। এমসিকিউতে আসতে পারে। বাট বথ মেন অ্যান্ড ওমেন, কিন্তু যে গানগুলো আছে নারী পুরুষ উভয়ই পার্টিসিপেট, উভয়ই গায়, অংশগ্রহণ করে, সেটা হচ্ছে ইন দ্য ওল্ড প্র্যাকটিস অফ রোফ বিটিং সং। রোপ বিটিং, সে গানটার নাম কি? রোপ বিটিং। রোপ বিটিং গানটা হচ্ছে কি নারী পুরুষ উভয় মিলে গায়। রোপ বিটিং গানটা বোঝানো হয়েছে যখন ওই যে চাল বনে না, ঘরের চাল বনে পুরুষরা, আবার নিচ থেকে হচ্ছে কি বলতো গোল পাতা হচ্ছে নারীরা হচ্ছে এরকম এগিয়ে দেয়, পুরুষ আবার ওইটা ধরে আবার করে, তার মানে কি নারী পুরুষ উভয়ই কাজ করে, তখন হচ্ছে গানগুলা গায় একসাথে। তো ওই গানগুলোকে বলা হয় রোফ বিটিং গান। ঠিক আছে, ওকে। সো সাংস আর সাং হোয়াইল বিটিং টাউন অ্যান্ড ফার্মিং রুফটপস, অর্থাৎ যে সময় কি ছাদ বোনা হয়, অর্থাৎ চালা বোনা হয়, নিচ থেকে নারী ধরে মানে হচ্ছে আগিয়ে দেয়, আবার উপর থেকে হচ্ছে পুরুষ ধরে তারা হচ্ছে মেরামত করে। সো ওই সময় যে গানগুলো গায়, ঠিক আছে, এটা ব্যাখ্যা সহ এখানে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো তোমরা কি প্যাসেজটা বুঝতে পারছো? প্যাসেজটা কিন্তু খুব ছোট হইলেও মানে কতটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য। হ্যাঁ, তো এই প্যাসেজের একটা বিষয় আছে, আমি একটু দেখতে চাই তোমরা এর মধ্যে লাইনে থাকো। আর একটু জানাও তো এই পর্যন্ত কি তোমরা এই প্যাসেজের সব বিষয়গুলো ভালো মতো বুঝতে পেরেছো? বুঝতে পারলে তো ভালো, আর যদি না বুঝো তাহলে অবশ্যই প্রশ্ন করবা, আর বুঝতে পারলেও বলবা যে হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তার মানে এটা কি ইউনিট 2 লেসন 2। আচ্ছা, তোমাদের কাছে যে শীটটা যাবে সেই শীটটা কিন্তু এমসিকিউ সহ যাবে। হ্যাঁ, এমসিকিউ সহ বলতে মানে দুইটা শীট যাবে। হ্যাঁ, একটা শীট যাবে, আমি যেটা পড়াচ্ছি এটা কিন্তু অর্থগুলো দেওয়া নাই। তোমরা জানো আমার শীটে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে ধারাবাহিকভাবে অর্থগুলো লেখা থাকে। ওকে, সো এই শীটটা আমার আগের শীট, সো এই শীটটা আমার কেন জানি ভালো লাগে পড়াতে।
সো অর্থ দেওয়া থাকলে ওইটার কি পড়াবো? তো যাই হোক, অর্থ দেওয়াটা সহ ওইটাও দিব আর এইটাও দিব, ঠিক আছে? এবং অর্থ দেওয়া সহ ওইটা কিন্তু ওইটার সাথে তোমার এমসিকিউ কোশ্চেন সব থাকবে, এবং এইটার সাথেও কিন্তু এমসিকিউ কোশ্চেন সব আছে, এবং সেগুলো আমি এখন তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? সো এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো? একটু জানাবে প্লিজ। আচ্ছা, টেলিগ্রামে দ্য কিং নামে একজন আমাদেরকে মেসেজ করেছিল। ওই কিং নামে যে আইডির নাম টেলিগ্রামে, তুমি কি ক্লাসে আছো? থাকলে একটু সাড়া দিবা। আর একটু জানাও তো তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা কার কার চলতেছে বা কার কখন হবে, একটু জানাও কষ্ট করে প্লিজ। কিছু আচ্ছা, এখানে দেখো আমরা একটু যেটা পড়বো সেটা হচ্ছে তোমার প্যাসেজটা, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কোরাস। কোরাসের অর্থ কি আসলে? কোরাস অর্থ কি বলো তো? কোরাস অর্থ হচ্ছে কি দলগত। ওই যে কোরাস সং, আর একটা সং কি ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে কি এককভাবে যে গানগুলো গাওয়া হয়, আর কোরাস মানে হচ্ছে দলগতভাবে যে গানগুলো গাওয়া হয়। কেমন? এই হচ্ছে বিষয়। তাহলে আমরা চলো এই বিষয়গুলো একটু ভালো মতো বুঝি। প্রথমত এখানে অপশন দেওয়া হয়েছে আ সং হুইচ ইজ সাং অ্যালোন, যে গানগুলো আছে যেটা একা গাওয়া হয়। আবার আ গ্রুপ অফ পিপল মানে একদল মানুষ, হু আর ট্রেন্ড টু সিং টু টুগেদার, মানে একটা একটা দল আছে যারা কি একসাথে গাইতে এটা ট্রেনিং করে, এরকম। নাকি আ পার্ট অফ সং, এটা কি একটা গানের অংশ, নাকি ডুয়েট সং, জুপি, এটা কোনো অর্থের মধ্যেই পড়ে না, সো এটা তো বাদ। তাহলে এখানে একদম চোখ বুঝে আমরা কিন্তু 2 নাম্বার দেবো, কারণ এটা দলগত গান, অর্থাৎ আ গ্রুপ অফ পিপল। আ গ্রুপ অফ পিপল। মর্জিনা আক্তার, তুমি কি মাত্র যুক্ত হয়েছো? হাই রে, ক্লাসের শুরুর দিকে যুক্ত হবা। আচ্ছা, যে মাত্র যুক্ত হয়েছে অবশ্যই ক্লাসটা শুরুর দিক থেকে দেখে নিবা, হ্যাঁ, এখন থেকে দেখো। এবার খেয়াল করো, বি নাম্বারটা বলছে বাংলাদেশ ইজ ক্রিস ক্রসড বাই মেনি কি রিভার্স, অর্থাৎ বাংলাদেশ কি বলতো, অনেক, বাংলাদেশের মধ্যে দিয়ে অনেক কিছু প্রবাহিত হয়েছে, কি হয়েছে, নদী, রিভার। আচ্ছা, এই পরবর্তী প্রশ্নটার উত্তরটা পেলে, দ্য মোস্ট প্রমিনেন্ট রোল ইন ফক মিউজিক। আচ্ছা, লোকসঙ্গীত হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি কি লোকসঙ্গীত, অর্থাৎ সারাউন্ডিংস মানে আমাদের চারপাশ, মানে পরিবেশ, চারপাশের যে পরিবেশ আছে সেটা কি ফক মিউজিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরেরটা আছে দেখো, হুইজ অন ইজ সাং বাই গ্রুপ অফ সিঙ্গার্স। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা দিবা, বলো। এই ডি নাম্বারে কি হবে? ডি নাম্বার কি হবে? 1 2 3 নাকি 4 হবে? সবাই উত্তর করো প্লিজ, সবাই উত্তর করো। তোমাদের তো পড়িয়েছি। 18 জন কি শেষ হবে নাকি শুরু হবে? একটু সেটাও একটু বলো প্লিজ। 18 জুন বলতে কি শুরু হবে নাকি শেষ হবে? উত্তরটা দাও সবাই, কারণ উত্তর না দিলে আমি সামনে আগাবো না, একদম সহজ কথা। আর না হলে এখানেই ক্লাসটা শেষ করে দেব, আর সামনে একদমই আগাবো না উত্তর না দিলে একটা শিক্ষার্থীও। এবং বাকিগুলাও সবাই দেখো, বাকিগুলো উত্তর দাও। এই নাম্বার বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বেসিক্যালি। বেসিক্যালি বলতে আসলে কি বোঝানো হয়েছে প্যাসেজের মধ্যে, এটা উত্তর করবা। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড জেনরি। জেনরির আসলে সঠিক অর্থ কি সেটা এখানে তোমরা উত্তর করবা। 2 নাম্বারটা, 2 নাম্বার, এটা হচ্ছে মোর কোশ্চেনে এসে, হ্যাঁ। প্রথমত
এটা কি ডি নাম্বার, এটা ই নাম্বার, তার মানে ডিতে কত হবে সেটা দিবা, ইতে কত হবে সেটা দিবা, এরপরে আবার এক থেকে শুরু এখানে আবার, হ্যাঁ, একে কত হবে, দুইতে কত হবে, একে এক হবে নাকি একে দুই হবে, এভাবেও তোমরা দিতে পারো বা রোমান সংখ্যায় দিতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? এরপরে খেয়াল করো 3 নাম্বার, আচ্ছা 2 নাম্বার বলছো হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটার্স ইজ নট সাবজেক্ট ফক মিউজিক। আচ্ছা ফক মিউজিকের কোন বিষয়টা আসলে ফক মিউজিকের অংশ না, কোন বিষয়টা এই 4টা অপশনের মধ্যে? 3 নাম্বার হচ্ছে কি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্রেট মিন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজে হচ্ছে গ্রেট বলতে আসলে কি বুঝাইছে, স্লাইট নাকি সাবস্টেন্সিয়াল নাকি ইনফেরিয়র নাকি গ্রাউন? যে কয়টা পারো উত্তর করে ফেলো দ্রুত। সবাই দ্রুত উত্তর করে ফেলবা, কেমন? আচ্ছা 25 জুন শুরু হবে। দেখো ইয়ার ফাইনাল পরীক্ষাটা হয় কি এক একজনের এক এক সময় শুরু হয় এক এক কলেজে। কোনো কলেজে আছে অলরেডি শুরু হয়েছে, চলতেছে, 20 তারিখ শেষ হবে। কোনো কলেজে আছে শুরু হয়েছে 30 তারিখ শেষ হবে। কোনো কলেজে এখনো শুরু হয় নাই, দেখা গেছে এই মাসের মাঝামাঝি থেকে শুরু হবে, সামনের মাসে শেষ হবে। কোনো কলেজে আছে এই মাসের শেষে শুরু হবে, সামনের মাসে শেষ হবে। কোনো কলেজে আছে সামনের মাসে শুরু হয়, সামনের মাসে শেষ হবে। এক এক কলেজে এক এক রকমের। এখন আমরা একটা সময় বেস করে যদি তোমাদের একজন শিক্ষার্থী আমাদের একটা মেসেজ দিয়েছে দ্য কিং, তুমি যেহেতু এটা বললা না তাহলে আমি এখানে একটু বলি তোমাদের জন্য। দ্য কিং আমি তোমাকে ধরতেছি, সমস্যা নেই, তুমি তো সাসপেন্ড হবা। আজকে ক্লাসে অ্যানাউন্স করেছি তো একজন স্টুডেন্ট আমাকে মেসেজ করছে, দেখো এই যে আমাদের প্ল্যাটফর্মে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দাঁড়া আমি একটু ওবিএস ওপেন করি, দেখো তোমরা দেখতে পাচ্ছ তো? মেসেজ করেছে কি যে আসসালামু আলাইকুম, কাল আমাদের অধিকাংশের এক্সাম আর আজ আপনাদের ক্লাস নেওয়ার মনে হচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? এই লাগছে কি বাহ চৌধুরী সাহেব বাহ, আপনি উঠতে বললে আমি উঠবো, আপনি বসতে বললে আমি বসবো, মানে বেদব কাকে বলে বুঝতে পারছো? আমি জানি না তোমাদের কাছে বিষয়টা কেমন লাগে, বাট এইটা যে কত লেভেলের বেদবি যা সীমার বাইরে, বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের কাহিনী, এই হচ্ছে তোমাদের ভবিষ্যৎ। এই ছেলে কি করবে আমি জানি না, তবে আমি খুব কষ্ট পাইছি। আর তুমি যদি ক্লাসে থাকো বিষয়টা বুঝতে পারবো। তোমাকে তো আমি তোমার সাথে কথা বলতেছি এবং তোমাকে 1 মাসের জন্য সাসপেন্ডও করা হবে, ঠিক আছে, এই ধরনের ব্যবহার করার জন্য। একদম সহজ বিষয়। সবাই একটু উত্তর দাও। ভাইয়া রিপোর্ট রাইটিং শিখাবেন না? সব শিখাবো, কোনোটাই বাদ যাবে না, সবই শিখাবো। দয়া করে একটু আনসার করো প্লিজ, সবাই একটু আনসার করো। আচ্ছা আনসার করতেছো না মানে কি বলবো, খুব বাজে হয়েছে ভাই। মর্জিন আক্তার, আচ্ছা যাই হোক আমি তাহলে উত্তর করে দিচ্ছি। দেখো ডি নাম্বারটা হুইচ অন ইজ সাং, আচ্ছা কোন গানগুলো গ্রুপ সঙ্গার্স, মানে কোন গানগুলো দলগতভাবে গাওয়া হয়, এক কথায় লেটো, লেটো, আলকাপ, তাই না, এগুলো। আর এই যে মুর্শিদি মারেফাতি বাউল এটা কিন্তু কি গান বলতো, একক গান। আর লেটো হচ্ছে কি দলগত গান, লেটো হচ্ছে কি বলতো দলগত গান। এরপরে আসো পরবর্তীটা, পরবর্তীতে কি বলছে ই নাম্বারে বলা হয়েছে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বেসিক্যালি মিন। বেসিক্যালি বলতে আসলে কি বোঝাইছে, বেসিক্যালি বলতে আসলে মোস্টলি, অর্থাৎ অধিকাংশ, সাধারণত, বেশিরভাগ ক্ষেত্রেই, তার মানে মোস্টলি হবে। বুঝতে পারছো? মোস্টলি হবে। এরপরে আসো, পরবর্তীটা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড জেনরি। জেনরি বলতে কি বোঝানো হয়েছে? জেনরি বলতে উৎস, ধরন, ধরন বোঝানো হয়েছে। তার ধরন বলতে কি বোঝায়? টাইপ। বুঝতে পারছো? হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটার্স ইজ নট সাবজেক্ট অফ ফক মিউজিক, অর্থাৎ এখানের মধ্যে 4টা অপশনের মধ্যে কোন অপশনটা, কোন লাইনটা আসলে লোকসঙ্গীতের
অংশ নয়। চলো, বিউটি অফ বেঙ্গল। আচ্ছা, লোকসঙ্গীত তো আসলে বাংলাদেশের কি সৌন্দর্য, তাই না? এটা ঠিক আছে। সুপার ন্যাচারাল ইনসিডেন্ট, সুপার ন্যাচারাল ইনসিডেন্ট, হ্যাঁ। আধ্যাত্মিক বিভিন্ন ঘটনা নিয়েও কিন্তু লোকসঙ্গীত তৈরি হয় বা গাওয়া হয়। এরপরে হচ্ছে কি দ্য সাগা অফ কমন পিপল, মানে এটা হচ্ছে কি সাধারণ মানুষের জন্য খুবই আনন্দদায়ক জিনিস। তারপর আছে কি দ্য আরবান লাইফস্টাইল, এটা হচ্ছে শহরে মানুষের জীবন প্রণালী নিয়ে বলে এরকম কিছু না, এইটা হচ্ছে ভুল। কারণ এটা শহরের ফক মিউজিক কোনো শহরের মানুষকে নিয়ে বলা হয় না, এটা মূলত গ্রামের মানুষদের নিয়ে, তাই না? রুরাল লাইফ। আর আরবান বলতে শহরের জীবন স্টাইলের কথা বোঝানো হয়েছে। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বর, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্রেট। গ্রেট বলতে কি মহান, মানে মহৎ বস্তুকে বোঝানো হয়েছে, সাবস্টেন্সিয়াল। এরপরে আমরা নেক্সটে যাব। নেক্সটেও কিন্তু অনেকগুলো তোমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে। প্রথমটা আছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মাইস্টিক্যাল মিন। মাইস্টিক্যাল বলতে কি বোঝাইছে বলো তো? স্পাইরিচুয়াল বোঝানো হয়েছে, মানে আধ্যাত্মিকতা, এক কথায় আধ্যাত্মিকতা। এবার দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস। কোন স্টেটমেন্টটা আসলে এখানে ভুয়া বা ভুল? প্রথমটা, দ্য ইউজ অফ মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোট আর অ্যাবান্ডেন্ট ইন মাইস্টিক্যাল সংস। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে আধ্যাত্মিক গানগুলোতে পর্যাপ্ত পরিমাণে কি নদী এবং বোট, নৌকার প্রতীক ব্যবহার করে গাওয়া হয়। এটা কি সত্য? হ্যাঁ, সত্য। এরপর কি আছে, দ্য ভাটিয়ালি সংস আর পপুলার ইন দ্য ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের পূর্বাঞ্চলে ভাটিয়ালি গানটা পপুলার, কথাটা কি সত্য? হ্যাঁ, সত্য। ইস্টার্ন, আরেকটা আছে কি বলো? একটা ইস্টার্ন গেল, তারপর আরেকটা কি সাউদার্ন পার্ট থেকে দক্ষিণাঞ্চলে কি ভাওয়াইয়া, ইস্টার্ন অঞ্চলে কি, পূর্বাঞ্চলে হচ্ছে কি বলতো? পূর্বাঞ্চলে হচ্ছে তোমার ভাটিয়ালি, আর একটা অঞ্চল হচ্ছে কি দক্ষিণ পশ্চিম অঞ্চল, রাইট? সো আশা করছি বিষয়টা বুঝতে পারছো। স্যার আমাদের জুলাই 5 তারিখ এক্সাম স্টার্ট হবে। আহমেদ সাহেব, এক একজন এক এক। এখন আমি যদি ওইভাবে ক্লাস অফ রাখতে চাই, তোমরা একটু চিন্তা করো তো, তাহলে ক্লাস মিনিমাম দুই মাস ক্লাস অফ রাখতে হবে। তোমরা কি রাজি আছো? বলো, রাজি থাকলে এক চাপো। তারপরে খেয়াল করো 6 নাম্বারটা, হুইচ ওয়ার্ড ইজ নট সিমিলার টু মাইস্টিক্যাল। আচ্ছা, মাইস্টিক্যালের সাথে কোন ওয়ার্ডটা আসলে সিমিলার না? মাইস্টিক্যাল বলতে আধ্যাত্মিক বোঝানো হয়েছে, তাহলে এসোটেরিক বলতে আধ্যাত্মিকতা বা ভয়ঙ্কর কোনো কিছু বোঝানো হয়। মাইস্টেরিয়াস মানে তো আধ্যাত্মিকতা অটোমেটিক। আর হিডেন মানে লুকানো, আধ্যাত্মিকতা মানে কি জিনিসটা লুকানো। কমপ্লেক্স মানে জটিল। তো মাইস্টিক্যালের সাথে কমপ্লেক্সটা মিল হয় না, সেইটা অ্যান্টোনম, বিপরীত শব্দ, সেইটা সঠিক অ্যান্সার। এইবার আমি আনসারগুলো তোমাদের করে দিচ্ছি, তোমরা জাস্ট নোট করে চাইলে লিখতে পারো। আচ্ছা, এইবার দেখো, হুই সং ইজ সাং ওনলি বাই ওম্যান। অর্থাৎ কোন গানগুলো শুধুমাত্র নারীরাই গায় বলতো? রোফ বিটিং সংস, তাই না? নাকি না ভাওয়াইয়া গান, নাকি ভারত গান, নাকি হচ্ছে বাউল গান? ভারত গান। কি গান? দুইটা গান, ভরত গান আর একটা হচ্ছে কি বলতো মেয়েলি গীত। এই দুইটা গান হচ্ছে শুধু নারীরাই গায়, পড়ছিলাম কিন্তু প্যাসেজে। এবার দেখো, হোয়াট ডাজ দ্য টার্ম অ্যাকর্ডিং টু প্যাসেজ ফক মিউজিক মিন। আচ্ছা, প্যাসেজ অনুযায়ী আসলে কোনটি মানে হচ্ছে গুরুত্বপূর্ণ লোকসঙ্গীতের অর্থের ক্ষেত্রে? কোনটি গুরুত্বপূর্ণ? অর্থাৎ সংস ডিফারেন্ট রিজিয়নস, অর্থাৎ লোকসঙ্গীত বিভিন্ন অঞ্চল ভিত্তিক গাওয়া হয়। আবার একটা আছে সং অফ ভেরিয়াস অ্যাবঅরিজিনাল গ্রুপস, অর্থাৎ বিভিন্ন যারা হচ্ছে অসাধু তাদের সেই সব দলরা হচ্ছে গানগুলো গায়, এরকম কিছু না। তারপর সংস আর নেটিভ ল্যান্ডস, এটা কি যারা হচ্ছে অনেক বড় লোক তারা গায়, নাকি সংস অফ এথনিক গ্রুপস, নাকি এটি শুধু নৃগোষ্ঠীদের গান? না, এখানে সঠিকটা হবে হচ্ছে সংস অফ ডিফারেন্ট রিলিজিয়নস। অর্থাৎ মানে ফক মিউজিকের তো অনেক বৈশিষ্ট্য আছে, তো এখানে কয়েকটা বৈশিষ্ট্য দিছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য কিন্তু ফক মিউজিকের সাথে খাটে না, একটা বৈশিষ্ট্য খাটে শুধু, সেটা হচ্ছে সংস অফ ডিফারেন্ট। অর্থাৎ আমরা জানি লোকগীত হচ্ছে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে ভিন্ন হয়। ক্লিয়ার? এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে কি হয়? ভিন্ন হয়। তোমরা একটা স্টুডেন্টও মানে প্রশ্নের উত্তর দিতে পারলা না, কপাল আমার। মানে তোমরা কিছু মনে করবা না, আমি যখন 26 ব্যাচে প্রথম ক্লাস নেই, মানে প্রথম ক্লাস বলতে এইটার উপরে প্রথম যখন ক্লাসটা নেই, তখন ওদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর, যে কয়জন লাইভে ছিল প্রায় অনেক, তোমাদের থেকে আরও অনেক বেশি ছিল এই সময়টাতে, তো তোমার প্রচুর হচ্ছে ওরা রেসপন্স করতো, প্রচুর রেসপন্স করতো। তোমাদের প্রচুর তো রেসপন্স তো দূরের কথা ভাই, 100 বার এই যে কতগুলো প্রশ্ন তোমাদের কাছ থেকে জানতে চাইলাম, 2-1 ব্যতীত দিলা না। আবার এটার আনসার তো কেউই দাও না, একজনে জাস্ট লেখছে লেটও, তাও আমি বলার পর।
আচ্ছা, এরপরে খেয়াল করো, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সক্লুসিভলি। এক্সক্লুসিভলি বলতে কি, মানে বিশেষত, মানে পার্টিকুলারলি। হুইচ ইজ দ্য ক্লোজ মিনিং অফ দ্য ওয়ার্ড কালচার। কালচার শব্দটার সাথে আসলে কোনটা মিল পাওয়া যায়? এখানে আছে নলেজ, জ্ঞান। তা সংস্কৃতি আর নলেজ এক জিনিস না। সিভিলাইজেশন, সভ্যতা, এটা কি সভ্যতা সংস্কৃতি এক জিনিস না। পারসেপশন মানে ব্যতিক্রমী, ব্যতিক্রমী আর এটা কি শব্দটার সাথে কিন্তু এক জিনিস না। কাস্টমস, কাস্টমস বলতে বোঝানো হয়েছে কোনো উৎসব, মানে হচ্ছে এটাও সংস্কৃতিকেই বোঝায়। ঠিক আছে, ওকে। এরপরে আসো আমরা প্রশ্নতে চলে আসি। প্রশ্নটা কি বলছে? হোয়াট হ্যাজ ইনফ্লুয়েন্সড ফক মিউজিক। আচ্ছা, কি জিনিসটা আসলে লোকসঙ্গীতকে প্রভাবিত করেছিল? কোন জিনিসটা বলো তো, এটা কি জানো? এটা কিন্তু তোমাদের প্যাসেজ একদম হুবহু দেওয়া আছে যে কোন জিনিসটা লোকসঙ্গীতকে প্রভাবিত করেছিল। সেটা হচ্ছে প্রথমত দ্য কালচার, ফেস্টিভ্যালস, লাইফস্টাইল, অর্থাৎ সংস্কৃতি, উৎসব, লাইফস্টাইল অফ ডিফারেন্ট এথনিক, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাইনরিটিস আছে, সাসাস যেমন চাকমা, মণিপুরি, সাঁওতাল, ত্রিপুরা, হ্যাভ ইনফ্লুয়েন্স, তাদেরকে কি প্রভাবিত করেছিল? কি করেছিল? ফক মিউজিক। তাদেরকে ফক মিউজিক প্রভাবিত করেছিল, বা তারা, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তো মানে কাদেরকে ফক মিউজিক প্রভাবিত করেছিল সেটা এখানে কিন্তু হুবহু তোমার প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, কিন্তু বুঝে আনসার করতে হবে। তারপর হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মাইস্টিক্যাল সংস, অর্থাৎ আধ্যাত্মিক গান বলতে আসলে তুমি কি বুঝো? তো মাইস্টিক্যাল সংস আর দোজ, মানে আধ্যাত্মিক গানগুলো হলো ওই দোজ সংস, ওই গানগুলো হুইচ আর ডিফিকাল্ট, যেগুলো কি কঠিন, যেগুলো কঠিন টু আন্ডারস্ট্যান্ড, বোঝা। অর্থাৎ আধ্যাত্মিক গানগুলো কি কঠিন, বোঝা কঠিন। দে হ্যাভ স্পাইরিচুয়াল কোয়ালিটিস, তাদের কি বলতো একটা আধ্যাত্মিক গুণ আছে। অ্যান্ড দিস কোয়ালিটিস মেক দেম ডিফারেন্ট ফ্রম আদার সং, এবং এই কোয়ালিটির মাধ্যমে অন্যান্য গান থেকে এটা পুরোই ব্যতিক্রমী। যেমন মাইকেল মধুসূদন দত্ত, তাই না? বা হচ্ছে আমি যদি হচ্ছে তোমার কাজী নজরুল ইসলামের যদি তোমার বিদ্রোহী কবিতার কথা বলি, বলো বীর বলো উন্নত মমশের ওই শির শিখর, ওই শিখর হিমাদ্রি, যাই হোক, এটা ভুলভাল হয়েছে। তো এরকম, সো এটা শুনলেই বোঝা যায়। তো ওই বিষয়টা এরকম ছিল। ও, আশা করছি বুঝতে পারছো। স্যার, আমাদের জুলাই 5 তারিখ এক্সাম স্টার্ট হবে। আমি একটি স্ক্রিনশট দিই। কার কত তারিখ হবে একটু বলো, এখনো তো অনেকে জানো নি। আচ্ছা, এরপর দেখো দ্য ফক মিউজিক অফ বাংলাদেশ ভেরিয়াস ফ্রম রিজন টু রিজন, অর্থাৎ এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ফক মিউজিক কি ভিন্ন, সো এটা এক্সপ্লেন করতে বলছে। তো ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে ফক মিউজিক অফ বাংলাদেশ ভেরিয়াস ফ্রম রিজন টু রিজন, মানে এটা সত্য যে বাংলাদেশে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে লোকসঙ্গীত হচ্ছে ভিন্ন, বাট ডিফারেন্ট রিজিয়নস হ্যাভ ডিফারেন্ট ফক মিউজিক, মানে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে ডিফারেন্ট যে আঞ্চলিক, ডিফারেন্ট রিজনস হ্যাভ ডিফারেন্ট ফক মিউজিক, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফক মিউজিক আছে, লোকসঙ্গীত আছে। ইট ইজ বেসড, এটা হচ্ছে কি ভিত্তি করে অন ন্যাচারাল এনভায়রনমেন্ট, এটা কি প্রাকৃতিক পরিবেশের উপরে ভিত্তি করে হয়ে থাকে। অ্যান্ড দ্য ডায়ালেক্টস পিপল ইউজ, এবং যে ডায়ালেক্টগুলো, যে ছন্দগুলো মানুষ ব্যবহার করে ইন এ পার্টিকুলার, যেটা বিশেষত এরিয়া, মানে পার্টিকুলার এরিয়া, মানে বিশেষ বিশেষ এরিয়ার উপরে বেস করে। ফর এক্সাম্পল যেরকম যেমন মুর্শিদি, মারেফাতি, কবিগান, লেটো আর সাম অফ দ্য ফক সংস হ্যাভিং দেয়ার অরিজিনস ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট, মানে এই গানগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশগত বিষয়ের উপরে বেস করে করা হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে উত্তর। এরপর আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। পরবর্তী প্রশ্নটা এখানে দেওয়া আছে ডি নাম্বার, যে ডিসক্রাইব হাউ দ্য কালচার অ্যান্ড লাইফস্টাইল অফ ডিফারেন্ট এথনিক মাইনরিটিস এনহ্যান্স দ্য রিচনেস অফ ফক মিউজিক, অর্থাৎ লোকসঙ্গীত কীভাবে আসলে ডিফারেন্ট যারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে প্রভাবিত করে, কিভাবে প্রভাবিত করে। এক কথা হচ্ছে দ্য কালচার অফ অ্যান্ড লাইফস্টাইল অফ ডিফারেন্ট এথনিক মাইনরিটিস, বিভিন্ন ধরনের মানে ভিন্ন হচ্ছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো রয়েছে তাদের হচ্ছে সংস্কৃতি এবং জীবন প্রণালী সমৃদ্ধ করে দ্য রিচনেস অফ ফক মিউজিককে। অ্যান্ড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দেয়ার ফক মিউজিক হ্যাজ ইন্টারেক্টেড, তাদের ফক মিউজিকগুলো কি বলতো মিথস্ক্রিয়, মানে
তাদের হচ্ছে কালচার এবং আমাদের বাঙালি কালচার দুইটা মিল করে করা, হ্যাঁ, অ্যান্ড উইথ এথনিক বাঙালি কালচার ওভার, যেটা হচ্ছে কি একটা নৃগোষ্ঠী বাঙালি সংস্কৃতির সাথে মিশে যায় ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে। তো দ্য ইন্টারেকশন প্লেস, মানে এই যে মিথস্ক্রিয়াটা প্লেস অফ ভাইটাল রোল, এটাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন দ্য ফ্লোরিশ অফ আর ফক মিউজিক, অর্থাৎ আমাদের লোকসঙ্গীতের উন্নতিতে, লোকসঙ্গীতের উন্নতিতে। তো ফ্লোরিশ মানে কি উন্নতি বা সফলতা বা লোকসঙ্গীতের সফলতার ক্ষেত্রে। ক্লিয়ার? বুঝতে পারছো বাবারা? একটু জানাবে, অনেক কষ্ট করে পড়াচ্ছে। তারপর দেখো হাউ মেনি রিলিজিয়াস কমিউনিটিস, মানে কতগুলো আসলে তোমার হচ্ছে ধর্মীয় সম্প্রদায় আছে, হ্যাজ দ্য প্যাসেজ ডিসকাস, যেটা প্যাসেজে বলা হয়েছে। দুইটা ধর্মীয় সম্প্রদায়ের কথা বলা হয়েছে, একটা হিন্দু আর একটা কি মুসলিম প্যাসেজে, তাই না? আমরা কিন্তু পড়ছিলাম। তো দ্য প্যাসেজ হ্যাজ ডিসকাসড, প্যাসেজে ডিসকাস মানে বর্ণনা করা হয়েছে টু রিলিজিয়াস কমিউনিটিস, দুইটি ধর্মীয় সম্প্রদায়ের কথা। সো দে আর, তারা হলো দ্য মুসলিমস অ্যান্ড হিন্দুস, মুসলিম এবং হিন্দু। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে আমাদের এখানে তোমার হচ্ছে এখানে তোমাদের এগুলো আনসার দেওয়া নাই যদিও, বাট আরেকটা যে শিট থাকবে ওইটা আনসার দেওয়া আছে। তো এই শিট থেকে তোমরা জাস্ট এই প্রশ্ন পর্যন্ত পড়বা, মানে এই শিট থেকে তোমরা প্যাসেজ পড়ার দরকার নেই। প্যাসেজের জন্য যে আমি যে শিট দিব অর্থ সহকারে ওইটা পড়বা, এই শিট থেকে জাস্ট তোমরা এমসিকিউ আর শর্ট কোশ্চেন অ্যান্ড আনসারটা পড়বা। ঠিক আছে, জাস্ট আমি পড়ানোর জন্য এখানে অর্থ ছাড়াটা রেখেছি। তো সো এই জন্য তোমাদের কাছে দুইটা শিট যাবে। ঠিক আছে, দুইটা শিটই তোমরা পড়বা। তো এই পর্যন্ত থাকবে। এখন একটু তোমরা জানাও তো সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা, বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবা, প্লিজ কর। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবে, হ্যাঁ। উত্তরটা দাও সবাই। একটু সেটাও একটু বলো প্লিজ। 18 জুন বলতে কি শুরু হবে নাকি শেষ হবে? কার কোনো প্রশ্ন থাকলে করবে, আমি কিন্তু স্ক্রিনে তোমাদের প্রশ্নগুলো দেখার চেষ্টা করছি, একটু প্লিজ কমেন্ট করবে। ওকে, আমাদের জুলাই 5 তারিখের জন্য। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত। আমি সামনে আগাবো না, একদম সহজ কথা। ভালো থাকো, আল্লাহ হাফেজ।